কি হয়েছিল বলতে সন্ধ্যেবেলায় প্রত্যেক দিন সাগুপুর মুলটি দিঘির পাড় বলে একটা জায়গা আছে, প্রত্যেকদিন ওখানে বসে সন্ধ্যেবেলায় ওরা বসে একটু গরমের দিন একটু ঠান্ডা আবহাওয়া ওখানে বসে থাকে। তো হঠাৎ পেছন থেকে এসে দুজন মিলে বসে থাকে, তিনজন টোটাল ছিল। দুই সাইডে ও ছিল, মাঝখানে বসছিল, আর পেছন থেকে একজন এসে হেসে করে না কাস্তে করে কিসে করে কোপ মেরেছে। দুষ্কৃতীদের হাতে কুপিয়ে খুন কলেজ পড়ুয়া। ধারালো অস্ত্র দিয়ে অন্ধকারে এলোপাতাড়ি কোপানো হয় তাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় কলেজ পড়ুয়ার। মৃতের নাম শাহিদ মিদ্দা, বয়স 21 বছর, কাটোয়ার মুলটি গ্রামের। গত শনিবার রাত 9টার ঘটনা। ঘটনার পরেই ছুটি এলাকা থেকে ছাড়ে দুষ্কৃতীরা। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক 2। কী কারণে এই খুন, রহস্য দানা বাঁধছে। গরমের জন্য এলাকার 2 বন্ধুর সাথে বাড়ির কাছে একটি পুকুর পাড়ে বসেছিল। আচমকাই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে দুষ্কৃতীরা। সাথে থাকা 2 বন্ধু ভয়ে ছুটে পালায়। চিৎকারে এলাকাবাসীরা ছুটে এলে ছুটে পালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শাহিদ মিদ্দার। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটিয়া হাসপাতালে আনা হয়েছে। শাহিদ মিদ্দার সঙ্গে থাকা 2 বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কেউ বুঝতে পারেনি, আর যারা দুজন ছিল তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের সাথে কথাবার্তা চলছে। এই মধ্যে আমরা জানি না কি কারণ স্যার এখন কিছু বলতে পারছি না। ও পড়াশোনা করে, ও পুলিশের জিআরপির চাকরির জন্য সব অ্যাপ্লাই করেছে। ও কোনো পার্টি পলিটিক্স কোনো কিছুতেই থাকে না। একদম নিরীহ শান্ত ছেলে, কারোর সাথে ঝামেলা অশান্তি কিচ্ছু নেই। না, কোনো রাজনৈতিক দল করে না, কোনো রাজনৈতিক না না পরিবারের কেউ করে না। ও এমনি একটাই, বাপের একটাই ছেলে, এক ভাই এক বোন। ও সিম্পল ভাবেই থাকে, জীবনযাপন করে। কিসে করে আর কিভাবে কি করলো? কিসে করে বলে যে হয় হাসু করে নালে কেস্তে করে, ঠিক আছে। আর চিনতে বলতে 2জনকে অ্যারেস্ট করেছে পুলিশ, তাদের কাছে জিজ্ঞাসা করছে, তারাই বলতে পারবে। হ্যাঁ, 2জন ওর বন্ধু ছিল 2 সাইডে বসে, আর একেই কোপটা মেরেছে। তাদের কাছে 2জনকে ধরেছে, তারা বলবে কে মেরেছে, কি মেরেছে। ওরা কিছু জানে কি জানে না, ওরা বলতে পারে। স্যার আমরা তো কিছু বলতে পারবো না, আমরা ছিলাম না, সেরকম কিছু ছিল না। আপনার নাম? আমার নাম আব্দুল্লাহ মিদ্দা, ওরই বড়, ওর কাকার ছেলে। বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কি হয়েছে ঘটনা? কি হয়েছে মানে ধরুন মাঠে পড়তেন, যেখানে যায় একটা পুকুরে পাড় আছে, সেখানে পড়তেন। সন্ধ্যে যেমন সেরকম গেছে, আড্ডা মারতে গেছে, বন্ধুর সঙ্গে যেমন গেছে, কিন্তু কে কুপিতে পালিয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পারেনি। কারা করলো বলে? কিন্তু কারা করলো বলে সেটা তো বুঝতে পারছে না। ধরুন এখন কলেজে পড়ছে, এই ফার্স্ট ইয়ারে পড়ছে, তাহলে এইটুকু ছেলে কোনো পার্টির সঙ্গে যুক্ত নেই, কোনো প্রতিবেশীর সঙ্গে কারোর সঙ্গে ঝামেলা নেই, কারোর সঙ্গে, ও নিরীহ ছেলে, কে করতে পারলো এটা তো বুঝতে পারছি না। কি মনে হচ্ছে? কিছু এখন বুঝতেই পারছি না, মাথার মধ্যে আসছে না কি হতে পারে এটা। কারণ কোনো কে বড় লোক হলে, কোনো পার্টির সঙ্গে যুক্ত হলে বলা যেত না কোনো শত্রু আছে। কিন্তু উনি তো এখন এই সামান্য কলেজে ভর্তি হলে, এবার এত কম বয়সে, আর কোনো বদমাইশ ছেলে নয়, ভালো ছেলে। চাকরির পরীক্ষা দিয়ে এলো সামনে, জিডি পরীক্ষাটা, তাহলে কি হতে পারে মানে কিছু বুঝতে পারা যাচ্ছে না। কোনো রাজনৈতিক দল তো করে না? কোনো রাজনীতি দলই করে না। তাহলে এরকম ঘটনা কি করে হয় সেটা তো বুঝতে পারছি না। কে করেছে কিছু জানা গেছে? কিছু বুঝতে পারছি না, কিছু মাথায় আসছে না তো কি হতে পারে। এখন ছোট ছেলে, এর শত্রু কোথা থেকে আসবে। ঘটনা এই 9টার দিকে পুলিশ গিয়েছে। পুলিশ কি বলছে? পুলিশ বলছে তদন্ত করবো, আমরা খুঁজে বার করবো। লাশ এখন নিয়ে এলো মর্গে, কালকে পোস্টমর্টম করবো বলেছে। দেখা যাক কি হয়। কি দিয়ে মেরেছে বলে মনে হচ্ছে? মনে হচ্ছে কোনো কাটারি কাছতে বা কোনো হেসো দিয়ে কুপিয়েছে। কজন ছিল কিছু জানা গেছে? যারা এসেছিল কে কজন ছিল বলতে উনি ছিল, ওর পাশে 2 বন্ধু ছিল। বন্ধুরা যারা ঘটনাটা ঘটিয়েছে তাদের মধ্যে কজন ছিল? তাদের মধ্যে এখন ওরা জানতে পারেনি, যে 2জন ছিল ওরা বলতে পারবে। যে ঘটনাটা ঘটেছে তাকে ধরতে পারা গেছে? না না স্যার, ওই ঘটনাকে ধরতে পারা যায়নি। সে ধরে মানে কুপি দিয়ে মারতে চলে গেছে। কজন এসেছে, কি এসেছে কোনো জানতে পারেনি। কি নাম? আমার নাম মাসুদ মিদ্দা, ওনার দাদা হয়। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।